আজ বলবো এমন এক মেয়ের গল্প যার সুরের টানে মোহিত হয়ে ভগবান জগন্নাথ দেব মন্দির ছেড়ে বেগুন খেতে চলে এসেছিলেন। উড়িষ্যা অঞ্চলে বাস করত এক কৃষক পরিবার। সেই কৃষক বেগুন চাষ করতেন এবং হাটে বিক্রি করতেন। তার একমাত্র কন্যা তাকে বেগুন তুলতে আর হাটে বিক্রি করতে সাহায্য করত। গ্রামে সে শুধুমাত্র এক গরিব চাষি কন্যা নামেই পরিচিত ছিল, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, সে ভালো ভক্তিগীতি গাইতে পারত। আর তার টানেই ভগবান জগন্নাথ দেব ছুটে এসেছিলেন বেগুন খেতে। সে সারাদিন বাড়ির কাজকর্ম করত, চাষের কাজে সাহায্য করত আর রেওয়াজ করত জয়দেব গোস্বামীর ভক্তিগীতের। একদিন পূর্ণিমা রাতের কথা, চারিদিকে চাঁদের আলো ঝলমল করছে। তার বাবা তাকে বলল, মা, ক্ষেত থেকে বেগুনগুলো তুলে আনো, কাল ভোরে হাটে নিয়ে যেতে হবে। সে ঘুম ঘুম চোখে চলল বেগুন তুলতে। সে বেগুন তুলতে লাগলো আর চাঁদের আলোয় জয়দেব গোস্বামীর ভক্তিগীতি গাইতে থাকলো। সেই মধুর সঙ্গীতের টানে খেতে চলে এলেন স্বয়ং জগন্নাথ দেব। তিনি সেই সুরের সাথে নাচতে লাগলেন। এক অদ্ভুত অপরূপ দৃশ্য। ভক্ত গান গাইছেন আর সেই সুরের টানে নাচ করছেন স্বয়ং জগন্নাথ দেব। এ যেন ভক্ত আর ভগবানের এক অপূর্ব মেলবন্ধন। জগন্নাথ দেব খেয়ালই করলেন না কখন তার সোনার পীতাম্বরী সেই বেগুন কাঁটায় আটকে যাচ্ছে আর একটু একটু করে ছিঁড়ে যাচ্ছে। এইভাবেই রাত পেরিয়ে সকাল হলো। জগন্নাথ দেব ফিরে গেলেন তার মন্দিরে। মন্দিরের দরজা খুলে রাজা দেখলেন যে জগন্নাথ দেবের নতুন পীতাম্বরী ছেঁড়া। তিনি ভাবলেন পুরোহিত ঠিকমতো যত্ন নেননি। তিনি পুরোহিতকে শেকল দিয়ে বন্দি করলেন। পুরোহিত বারবার অনুরোধ করলেন যে রাজা, এই কাজ আমার নয়, আমি তো যত্নেই রেখেছিলাম, আমি নির্দোষ। সেদিন রাতে জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দেখালেন যে তিনি এক বালিকার গানে মোহিত হয়ে বেগুন খেতে গিয়েছিলেন আর সেখানেই তার পীতাম্বরী ছিঁড়ে গিয়েছে। সেই পুরোহিত একদম নির্দোষ, তাকে যেন মুক্তি দেওয়া হয়। ঘুম ভাঙার পর রাজা চলে গেলেন সেই বেগুন খেতে। সেখানে গিয়ে দেখলেন সত্যি সত্যি বেগুনের কাঁটা জগন্নাথ দেবের পীতাম্বরীর সুতোগুলো আটকে আছে। সেই থেকে রাজা ঠিক করলেন যে মন্দিরে জয়দেব গোস্বামীর ভক্তিগীতি এবার থেকে পাঠ করা হবে। সবাই বলুন জয় জগন্নাথ।